सालो आगरतला प्रेस क्लब तै ढाका जातीय प्रेस क्लबनि बिसिङाव क्रिकेट थुंलायमु ओंखा नरसिंगरनि आनबेकर स्कुल थुंखलाव आरो मानजोगैखा बेदेगनि मन्त्रि सुधांशु दास आगरतला प्रेस क्लबनि तांफां रमाकान्त दे आसुकफां जयন্ত भट्टाचार्য আকর্ষণ আগরতলা এবং বাংলাদেশ প্রেস ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। প্রথমত আপনার যে এখানকার এসে কিরকম লাগছে এই বিষয়টা একটু জানতে চাই। অত্যন্ত আনন্দিত, খুব ভালো লাগলো। আগরতলা প্রেস ক্লাবের নিমন্ত্রণে এখানে এসে আসার পর যে এখানে আলাদা একটা অনুভূতি পেয়েছি, মনে হচ্ছে কোথাও যেন নিজের আত্মাটাকে একটু সজাগ করে দিয়েছে তারা। আমাদের বাংলাদেশের সাথে ত্রিপুরার মানুষের যে আত্মার সম্পর্ক আছে, এটা মনে হচ্ছে কোথাও পুনর্বার রিভাইভ করা হয়েছে এখানে। এবং আমি মনে করি বাংলাদেশের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, খাদ্য, বাস সমস্ত কিছুর সাথে আমাদের রাজ্যের মানুষের মিল আছে। সব কিছুতে আমাদের সম্পর্ক অনেক বেশি মজবুত। আমরা বাংলাদেশের যে চরাচরিত বা তাদের যে কৃষ্টি সংস্কৃতিগুলিকে বাদ দিয়ে আমরা কখনো আমাদের রাজ্যের মানুষ চলতে পারি না। তো দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে, এবং বাংলাদেশ বিশেষ করে আমাদের ভারতবর্ষের সেনারা, ভারতবর্ষের সরকার যেভাবে বাংলাদেশকে সাহায্য করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটার জন্য বাংলাদেশ সবসময় আমাদের আরও পাশের মানুষ, কাছের মানুষ। তো সব কিছু মিলিয়ে আজকে যে প্রীতি টুর্নামেন্ট হচ্ছে, আমি বিশ্বাস করি এতে করে আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে, সুন্দর হবে। আমরা আরও বেশি যেন কাছাকাছি যেতে পারি এবং সব কিছুর ঊর্ধ্বে যেন উঠে আমরা মানবিক মূল্যবোধকে জাগ্রত করে নিজেদের সম্পর্ককে বজায় রাখতে পারি, এটাই আহ্বান থাকবে। আমি পুনর্বার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের যারা প্রতিনিধি এসেছেন তাদেরকে আমি হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সাংবাদিকদের সাথে যে তারা কার্টিসি ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলছে প্ল্যানিং। রিসেন্টলি আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ভারত সরকারের এভিয়েশন ডিপার্টমেন্ট অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমরা আমাদের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা ঘোষণা করেছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে। তো স্বাভাবিক কারণে আমাদের প্ল্যানিং অনেকদিন আগে থেকেই ছিল যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী খুব কাছাকাছি দেশ যেটা বাংলাদেশ, তারপর থাইল্যান্ড আছে, আরও এক দুইটা দেশের সাথে যেন আমরা ফ্লাইট কানেক্টিভিটি চালু করতে পারি। আর তারই শুভ সূচনা আমার মনে হয় এই সেপ্টেম্বরের মধ্যেই আমরা শুরু করতে পারবো। এছাড়া আপনারা লক্ষ্য করছেন আমাদের ট্রেন কানেক্টিভিটিও কিন্তু আমরা রিসেন্টলি স্টার্ট করছি, তারও সব রকমের প্রস্তুতি প্রায় তুঙ্গে, প্রায় শেষের পথে। আমরা মনে করি এই যে কানেক্টিভিটি হবে, ফ্লাইট কানেক্টিভিটি হোক, রেল কানেক্টিভিটি হোক, এতে করে দুই দেশের মানুষের যাতায়াতের বেশি সুবিধা হবে। খুব কাছাকাছি আমরা আসতে পারবো, তখন আর বাংলাদেশ কিংবা ঢাকা কিংবা ত্রিপুরা আমাদের জন্য আর দূরে থাকবে না। খুব দ্রুত আমরা একে অপরের সাথে মিশতে পারবো, আসতে পারবো। আর আপনারা সবাই জানেন ত্রিপুরাতে প্রচুর লোক আছেন যাদের পরিবার এখনও বাংলাদেশে আছে, যাদের অতীত এখনও পরিবেশ মানে বাংলাদেশে আছে, কিংবা বাংলাদেশের অনেক লোক আছে যাদের আত্মীয় স্বজন এখানে থাকে। তো স্বাভাবিক কারণে এই আত্মীয়তার বন্ধনও আরও বেশি মজবুত হবে।